আরে কি শুরু করছেন? ছাড়েন কইতেছি, আমার কিন্তু প্রচন্ড ব্যথা লাগতেছে। আপনার এই অন্যায় আবদারগুলো মাইনা নিতে নিতে আমি শেষ হয়ে যেতেছি। কি আর এই ব্যাক সাইড শুরু করছেন? হ্যাঁ, অধৈর্য হয়ে যেতেছি, আমি আর নিতেই পারতেছি না এই সমস্ত যন্ত্রণা। কিরে, আমি বিয়ে হয়েছে 3 মাস হয়ে গেছে, স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করব। স্বামী আমার আদর যত্ন করবে, ভালোবাসবে, আমি তারে আদর যত্ন করব, ভালোবাসবো, তার সাথে তাইলে সে না আমার সংসারটা জমবে। কিন্তু এর যা পরিস্থিতি, এইভাবে সংসার করা যায় না। আজকে এর দফা রফা করতেই হবে, এর সাথে তার এইভাবে সংসার করব না। মানুষ ভোর সামনের দিকটা কইরা মজা পাইয়া কুল পায় না, ও ভোর ব্যাক সাইডে করতে যায়। এটা কোনো কথা? আমার আর সহ্য হইতাছে না। আমার তো মুন্ডাই কয় ওনার 4 বউ এই কারণেই গেছে, তারা কুলাইতে পারে নাই, সহ্য করতে পারে নাই, তারা চইলা গেছে। আর আমি তো চিন্তা করছি কষ্ট হইলেও থাইকা যামু, সংসার করবো, কিন্তু না, দিন দিন তার মাত্রাটা বাইরেই যাইতাছে। এইভাবে তার সাথে সংসার করা যাবে না, তার সাথে আজকে একটা দফা রফা করতেই হবে। কারণ সবাই তো আর এক সমান না, সব মেয়ে আস্তে করে চলে গেছে দেখা আমিও যে সব হজম করবো সেই মেয়ে তো আমি না। আসুক আজকে করে, উনি আমারে কি পাইছে, কাঠের পুতুলের মতো আমারে নাচাইবো? সেটা তো পারবো না, কারণ আমি তো কাঠের পুতুল না। যাই, আজকে ওয়াইলে ওরে ধর্মনি, আগে গিয়া সংসারে কাজ কাম করে রান্না বাড়া করে রাখি, কারণ পেটে তো দিতে হইব। যাক, কাজ কাম সেরে এলাম, প্রচন্ড গরম লাগতেছে, এসির আগে ছাইড়া নেই। আজকে হোক, আজকে তো একটা বোঝাপড়া করতেই হবে, আর নাহলে চলবে না। অনেক সহ্য করছি, ধৈর্য সহ্যের সীমা পার করে ফেলাইছে আমার। আজকে যেভাবে হোক কিছু তো একটা করতেই হবে, কারণ ওনারা যদি এখন না বুঝাই, না বলি, তাহলে দিনে দিন ওনার এই ফাইজলামিগুলো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওনার এই অন্যায় আবদার তো মাইনা নেওয়া যায় না। এই যে কার সাথে কথা কও? আমার নসিবের সাথে। কেন, নসিবি আবার কি করলো? নসিব তো খুব ভালো নসিব, খুব সুদর্শন পুরুষকে বিয়ে করছি তো, এর জন্য আমার নসিব খুব ভালো। এইসব কথা কিন্তু আমার আগের স্ত্রীগুলো এইভাবে বলতো, খুব খুশি ছিল আমার সংসারে এসে, বুঝছো? কিন্তু ওই একটা কাজের জন্য তাদের আমি বের করে দিলাম। এই একদম চুপ, আর একটা কথা বলবেন না। কি? ওরা সুখী ছিল না, বরং ওরা কষ্টে ছিল। ওই আমার লাগবে না, আমি এখন পারবো না, আমার ভালো লাগতেছে না। কেন? আজকে মন চাইতেছে না। তোমার মন চাক আর না চাক তাতে কিছু আসা যায় না। কথাটা আমার মন চাইছে, আমার মন তোমার রক্ষা করতে হবে, এইটা হলো বড় কথা। শুয়ে পড়ো আমার লক্ষ্মীটি, আমি জানি তুমি আমার কোনো কথা ফেলাও না। শুয়ে পড়ো। ঠিক আছে। তোমাকে নিয়ে পারলাম না, তুমি আবার এইভাবে শুইছো। তুমি জানো না আমি ব্যাক সাইডটা। আমি না মাঝে মাঝে খুব অতিষ্ঠ হয়ে যাই। আরে কি শুরু করছেন? ছাড়েন কইতেছি, আমার কিন্তু প্রচন্ড ব্যথা লাগতেছে। আপনার এই অন্যায় আবদারগুলো মাইনা নিতে নিতে আমি শেষ হয়ে যেতেছি। কি আর এই ব্যাক সাইড শুরু করছেন? হ্যাঁ,
উফ, আচ্ছা হ্যাঁ, এইভাবে আপনার আর কতদিন চলবো? হ্যাঁ, কেন তুমি হঠাৎ রাগ হয়ে গেলে কেন? এই রাগ হইব না কি করব? আমি এখন বুঝতে পারতাছি আপনার ওই বউরা সুখে আসিল না দুঃখে আসিল। আপনার ওই বউরা আপনার এই সমস্ত কুকামের কারণে, এই সমস্ত যন্ত্রণার কারণে বেরিটা বাড়ি থেকে চলে গেছে, আর আপনার 5টা বিয়ে করার লাগছে। আস্তে কথা বলো, ফেস ফেস করো না, মানুষ শুনলে কি করবে? মানুষে শুনুক, তোমার এই সমস্ত কাহিনী মানুষে শুনুক। এই আমার না এগুলো ভালো লাগে না, আমার বিরক্ত লাগে, আমি আর সহ্য করতে পারতাছি না। তুমি কিসের ব্যাকসাইড ব্যবহার করো? হ্যাঁ, আমার জীবনটা শেষ হয়ে যেতেছে। আহা, আমার তো ভালো লাগে তাই না? আর তুমি তো এটা মাইনে নিছো। এই মাইনা নিছো না, বাধ্য হইছি, ঠিক আছে? শুনো, আমাদের তো বাচ্চা কাচ্চার দরকার আছে তাই না? বিয়ে হয়েছে 3 মাস হয়ে গেছে, তুমি খালি পেছন সাইডই ব্যবহার করতেছো। আরে একবার তো সামনের সাইড ব্যবহার করে দাও, মানুষ এগুলা ব্যবহার করে না, পিছন সাইড ব্যবহার করা ভালো না। তুমি এগুলা শোনায় না তোমার? আমার একদম ভালো লাগে না, আমার সামনের সাইড একদম ভালো লাগে না, অসহ্য তাই? লাগে। হ্যাঁ, অসহ্য লাগে। ঠিক আছে, তোমার যখন অসহ্য লাগে তাহলে আমি চলে যাই। আমি তো তোমার সংসার করবো না, ওই ওই পিছন সাইড ব্যবহার করলে তো আমি তোমার সংসার করবো না, আমি চলে যাবো, সকালেই চলে যাবো। অসুবিধা নাই, আগের 5টা গেছে না, তুমি গেলে অসুবিধা নাই। তারা আমার কথা শোনে নাই, এক এক করে বিদায় করে দিছি। হ্যাঁ, দরকার হলে তুমি গেলে আমি নতুন একটা বিয়ে করে আনবো, সে আমার কথা শুনবে। তাই নাকি? তুই বিয়ে করবি আর একটা? এ কি করবো? জানা বিয়ে কর। আমার বিয়ে করানোর বেলা তোর কে কে জানি গেছিল, তোর বাপ গেছিল, তোর চাচা গেছিল, বাড়ির ময় মুরব্বীরা গেছিল, পাশের বাড়ির মেম্বার চাচা গেছিল, মান্দাপুর চাচা গেছিল, গেছে না? হ্যাঁ, তারপর সবাই রে সকালে আমি ডাইকে নিয়ে আসবো। নিয়ে এসে কি কমু জানোস? কমু যাই যে ওনার যে 5-5টা বউ গেছে, এটা আপনারা জানেন? হেরা তো অবশ্যই কব হ জানি। তখন আমি কি কমু যে কোন কারণে গেছে সেটা কি জানেন? তারা তো নিশ্চয়ই কব যে না সেটা তো জানি না। তখন আমি বলবো যে তারা তো ভদ্রগরের মাইয়া, সহ্য করতে না পাইয়া মান সম্মানের ভয়ে তারা সই লাগেছে। আপনি গোপুলা তো সামনের সাইড ব্যবহার করে না, ব্যাক সাইড ব্যবহার করে। তখন তরে আছে না, সবাই মিলে গণ দোলাই দিয়া এই এলাকার থেকে বাইর করবো। ঠিক আছে ঠিক আছে, তুমি এসব করার দরকার নাই তোমার। হ্যাঁ, একটা আস্তে কথা বলো, মান সম্মানের ব্যাপার। তুমি এগুলা কি শুরু করেছো? কদিন তুমি ঘরের বউ, এত কিছুটা নিয়ে আসছো কেন? একদম চুপ। ঘরের বউ দেখা যায় তোমার সবকিছু মাইনানি মহিলা তো হইতে পারে না। আমি এক্ষুনি দরকার পড়লে এক্ষুনি যাম। আচ্ছা ঠিক আছে, তোমার যা লাগবে না। বরং কাজ করি, ওই তুমি যেভাবে বলছো খারাপ বলো নাই, আসলে ওইটা খুব খারাপ কাজ। আমি ভেবেছি তোমার ওই অত দূর যাওয়া লাগবে না, কাউকে ডাকা লাগবে না, তুমি যেভাবে বলবে আজকের থেকে সেভাবে হবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে চলো এবার আগে এভাবে কইরা দেখো কেমন লাগে, তারপরে চিন্তা ভাবনা করবো। আসো। ঠিক আছে ঠিক আছে। আসো। দেখছো কত শান্তি লাগতেছে? মনে হলো যে 3 মাস পরে আমি এত শান্তি কোনোদিনও পাই নাই। আর ওই 3 মাস তো আমি যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা ভোগ করছি। আচ্ছা, এবার একটা কথা বলো তো, যে ওইখানে বেশি মজা পাইছো না এই সামনের দিকে বেশি মজা পাইছো? না, সামনের দিকে খুব মজা লাগে। তাইলে কেন এত নোংরা কাজটা করো? ওই সাইডটা ব্যবহার করাটাই ঠিক না। আসলে যারা না বুঝে তারা এগুলা করে, যারা জানে তারা কখনো এই কাজটা করবে না। এটা হচ্ছে অন্যায়ের কাজ, এটা হচ্ছে 1 নাম্বার খারাপ, এর কোনো ক্ষমা হয় না। দেখো, আমি এই কাজ কখনো করতে চাই নাই, হ্যাঁ, এবং রাজিও ছিলাম না। কিন্তু আমি যখন প্রথম বিয়ে করি না, আমার স্ত্রী, প্রথম স্ত্রী, ও আমার চাচাতো ভাইয়ের সঙ্গে মেলামেশা করলো ওই সামনের সাইডে। তখন আমার ওই সামনের সাইডের উপরে ভক্তি উঠে গেল যে আজকে আমার চাচাতো ভাই ব্যবহার করছে, এছাড়া অনেক ছেলে পেলের সঙ্গে সম্পর্ক করলে তখন ওই সামনের সাইড ব্যবহার করবে। হ্যাঁ, তখন আমি এই মান সম্মান খাতিরে আর কিছু বললাম না, জিনিসটা আগে বাড়াইলাম না। তখন আমি চিন্তা করলাম সবাই যেটা ব্যবহার করে আমি ওইটা করবো না, আমি পিছন সাইডটা করবো। শোনো, তোমার একটা কথা বলি, সব মেয়েরাই খারাপ না।
আর সব ছেলেরাও খারাপ না, ঠিক আছে? হয়তো তোমার ওই ভোর চরিত্রে দোষা ছিল, তোমার চাচাতো ভাইয়ের চরিত্রে দোষা ছিল, সেই জন্য তারা করছে। তাই বলে যে তোমার আরো 5টা বউ তারা যে এগুলো করবে তার কোনো মানে হয় না, ঠিক আছে? হাতের 5টা আঙ্গুল যখন এক সমান না, 5টা মেয়েও এক সমান না, ঠিক আছে? বুঝতে পারছো? না না, তুমি আমার চোখটা খুলে দিলে। আসলে আমি বুঝতে পারিনি, নাহলে ওই পিছন সাইডের চেয়ে সামনের সাইডে এত সুখ, এত আরাম আমি কখনো কল্পনা করতে পারিনি। তোমার কি ইচ্ছা হয় না বাবা ডাক শোনার? অবশ্যই হয়। তাইলে এই সাইড যদি ব্যবহার না করো, তাহলে বাবা ডাক শুনবা কোথা থেকে তুমি? ঠিক আছে, এখন থেকে পিছন সাইডটা নয়, আমার লক্ষ্মীর সামনের সাইডটা। এসেছি, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আমি আছে। যাই ফ্রেশ হয়ে আসি। যাও, 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 যাও। ঠিকই তো বলেছে আমার গিন্নি। আসলে এতদিন আমি একটা মূর্খ ছিলাম, বোকার স্বর্গে বাস করছিলাম। সামনের সাইডে যে কি মজা, আমার স্ত্রী সেটা প্রমাণ করে দিল। না, খুব ভালো লাগলো। এখন থেকে ব্যাক সাইড নাই, সামনের সাইড। আসবে আমার বংশধর, সুখী হবে আমার সংসার। যাক, খুব ভালো লাগলো আমার বউয়ের উপদেশ শুনে। যাই, একটু ফ্রেশ হয়ে আসি। তারপরে বাজারে যাব, এক কালা ফুরফুরে মনে একটা চা খাবো, বাড়িতে চলে আসবো বউর সঙ্গে আবার রাত্রেবেলা।